প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আমাদেরকে হাজারো ব্যস্ততা কাটিয়ে এরকম একটি দিনী মজলিসে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শোনার লক্ষ্যে এখানে উপস্থিত হওয়া তৌফিক দান করেছে। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমাদের উপস্থিতি আলোচনা প্রারম্ভে দুটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াত দুটির সারমর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউ নবী আপনি নসিহত করুন, নসিহত মুমিনদের কাজে আসে। নসিহতের একান্ত প্রয়োজন, আর মুমিন ব্যক্তিরা নসিহত থেকে তার ঈমানের বৃদ্ধি ঘটায়। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে লক্ষ্য করে বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভয় দেখান, তার আযাবের ব্যাপারে ভয় দেখান, তার খুশির খবর সম্পর্কে জান্নাত সম্পর্কে তাদেরকে উৎসাহিত করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যে কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু আলোচনা শুনবো, বুঝবো। সবচেয়ে বড় আমাদের চিন্তন হলো আমরা আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করব। কারণ আমরা জানি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, কারণ আমরা তো ফেরেশতা নয়। আমরা যখন মানুষ, তো আমাদের দ্বারা ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুল ভ্রান্তিগুলো আমরা আত্মসমালোচনার মাধ্যমে, একে অপরকে জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা নিজেদের ভুল ত্রুটিকে সংশোধন করে নেব। মহতরম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে বলছেন, কুল হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি এমন কিছু আমলকারীর ব্যাপারে খবর দেব না? আল্লাযীনা যাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে প্রচেষ্টা করেছে আর ওমানও করেছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনা, তারা এই আশা করেছে তারা অনেক নেকি একত্রিত করে ফেলেছে, মানে অনেক নেকির অধিকারী হয়েছে। কিন্তু তারা কারা? হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, এমন আমল করেছে যে আমল তার জন্য ক্ষতিগ্রস্ত সাবিত হয়েছে, সেই আমল সে একটা চোখে দেখতে পাবে। তারা কিন্তু আমল করেছে, কিন্তু এমন আমলকারী সে আমলের ব্যাপারে তারা ক্ষতিগ্রস্ত, সেই আমল তাদের কোনো কাজে আসবে না। তারা কারা জানেন? যাদের তাওহীদ ঠিক নেই। তার সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন, সর্বশেষ দিন, আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে কিছু বান্দাদের কাছে গিয়ে তাদের আমলকে বরবাদ করে দেব। তারপরে যদি তারা মনে করে তাদের আমল তারা খুঁজে পাবে, তারা খুঁজে পাবে। কি ত্রুটি যে আল্লাহ তাদের আমলকে বরবাদ করবেন? ত্রুটিটা কি? তাদের তাওহীদে ঘাটতি আছে। আসলে আমরা প্রথমেই বলেছি আমরা আত্মসমালোচনা করব, কিন্তু আমাদের শ্রোতারা যদি চাইতো তাহলে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আমি মনেই করে নিয়েছিলাম যে আজকে ওসিলার ব্যাপারে শেখ মাসুদুর রানা সালাফির পরে আমি দুটো কথা বলবো। কারণ আমাদের যত তাওহীদকে নষ্ট করার অন্যতম বিষয়বস্তু একত্রিত করেছি, তার নাম হলো কি করা? জারিয়া অবলম্বন করা, পন্থা অবলম্বন করা।
ওসিলা অবলম্বন করা, এর মাধ্যমে তৌহিদের জলাঞ্জলি জ্বালিয়েছে। তৌহিদকে শেষ করেছি কোথায়? ওসিলার ছিদ্র দিয়ে, ওসিলার অজুহাত দিয়ে। ওসিলা মানে কারোর কাছে গিয়ে আত্মসমর্পণ করা বা তার মাধ্যমে কিছু গ্রহণ করা। পৃথিবীতে 700 হিজরি অতিবাহিত হওয়া পর্যন্ত, বা বলতে পারেন যেখান থেকে মাত্র 700 বছর পিছিয়ে গেলে সেই পর্যন্ত কোন ব্যক্তি, কোন আলেম, কোন ওলামা, কোন সাহাবী, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস ওসিলার মানে এটা করেনি মাধ্যম। সবাই বলেছেন ওসিলা মানে হলো তাকাররুব অর্জন করা, নিকটবর্তী যাওয়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের মাধ্যম হিসাবে কোন আমল করা। কিন্তু ওসিলাকে যখন ফার্সি ভাষাতে তর্জমা করে সেখান থেকে বাংলা করা হয়েছে, তখন মানুষ ধরে নিয়েছে ওসিলা মানে মাধ্যম। আর এই তৌহিদের জলাঞ্জলি দিয়েছে ওসিলার মাধ্যম দিয়ে। সেটা অমুসলিমদের রীতিনীতির কথা বলবো না, আমরা যারা মুসলিম হিসাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলি, মুখে সর্বদাই বলি, আর আমাদের মতো কিছু ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। এরা বেশিরভাগ এদের মধ্যে যারা ঈমান বলে দাবি করছে তারা ঈমানদার নয়, তারা হলো মুশরিক। তাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের জুব্বা কুব্বা আছে, তারা সবকিছু মেনে চলছে, কিন্তু তারা দেখতে মুসলিম, তারা মুসলিম নয়, তারা হলো মুশরিক। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। একটা কথাই বলবো, ওসিলার বিষয়ে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ পরবর্তী দিনে আলোচনা করব। পৃথিবীতে যত ওসিলার মাধ্যম ধরা হয়েছে, 3টি ওসিলা ব্যতীত কোনো ওসিলা জায়েজ না। একেবারে মুখস্থ বলার মতো বলে দিচ্ছি, হাদিস কোরআনে আর যাচ্ছি না। 1 নম্বর, আপনি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ তো করেছেন নাকি? আমাদের জীবনে সবার তো কিছু না কিছু ভালো কাজ আছে। আপনার ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। বানি ইসরাইলি জামানা 3 জন ব্যক্তি সফর করছিল, সহিহ মুসলিমের হাদিস। যখন তারা একটা গুফার মধ্যে আশ্রয় নিল, উপর থেকে একটা পাথর এসে পড়লো, তারা বিপদে লিপ্ত হয়ে গেল, তাদের বাঁচার মতো কোনো জায়গা নেই। এখন তাদের মধ্যে প্রত্যেকে তাদের ভালো ভালো একটি কর্মের মাধ্যমে, এক একটি কর্মের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করেছিল, আল্লাহ গো, ওই কাজটা যদি তোমার সন্তুষ্টির মাধ্যম হয়ে থাকে, তাহলে ওর মাধ্যমে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জনের দোয়াকে কবুল করে সেই পাথর ছড়িয়ে দিয়েছেন। তাহলে কোন ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো আছে, শেখ বলছিলেন সামাদ, গফুর, সত্তার, গফফার, গনি, ফকির, হামিদ, হ্যাঁ, এসব আল্লাহর গুণবাচক নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকা। হে গফুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে সবুর, তুমি আমাকে ধৈর্য দাও। হে কাদির, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের যে অর্থ আছে, সেই অর্থ দিয়ে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, তাহলে এই ওসিলা জায়েজ আছে। আর সর্বশেষ ওসিলা, কোন পরেজগার, নেককার, পরেজগার আলেম বা মানুষ, তাহাজ্জুদ পূজার মানুষ, তাদের কাছে যতদিন তারা জীবিত আছে, মরে গেলে আর নয়, কিন্তু যেটা মারা গেলে ধরেছেন আপনারা, ওই মারা গেলে কিন্তু আর হবে না। যতদিন জীবিত আছে ততদিন যদি তাদের কাছে গিয়ে নিজের জন্য একটু দোয়া করতে পারেন বা কারোর জন্য দোয়া করতে পারেন, এটা যায়। প্রমাণ, মরে গেলেও যে হবে না তার প্রমাণটা শুনে নেবেন, নাহলে যত মিস্টেক এখান থেকে হয়। কারণ যত জানা যায় শরীক হয়, সব জানাতাই এই কথাই বলে যে অমুকের কদমের ওসিলায় তুমি পৌঁছাইয়া দাও, অমুকের মাধ্যমে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। শোনেন না, শোনেন না, হয় না, হয় না। তাহলে জীবিতকে আমি সত্য করলাম, কেন করলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবা কেরামরা বা মদিনাবাসীরা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী, বৃষ্টি হচ্ছে না, পশু পাখি সব মারা যাচ্ছে, যত জীব জানোয়ার রয়েছে সব মারা যাচ্ছে, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের হয়ে একটু দোয়া করুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ নবী দোয়া করেছেন, তাদের উপরে বৃষ্টি বর্ষণ হয়েছে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত এমনও দেখেছি যে পরের সপ্তাহে আবার এসে বলেছেন, আল্লাহ নবী একটু দোয়া করুন যাতে করে বন্ধ হয়ে যায়, না হলে সব ডুবে যাচ্ছে। তার
ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে। তার চেয়ে মহান ব্যক্তি আর কেউ আছে? কেউ আছে? আমার মতো কাঠমোল্লা হুজুররা হবে তার মতো? আস্তাগফিরুল্লাহ। সেই নবী পরের বছর যখন মারা গেলেন তো নাকি? মারা গেলেন। পরের বছর যখন সেই নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা যাওয়া শব্দটা না বলেন, ইন্তেকাল করলেন, যেটা বলবেন বলেন। সেই নবীর মারা যাওয়ার পর সাহাবা কেরামরা, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিনিয়র সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কার কাছে গেলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, আপনি আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। এতদিন জানেন সুবিধা অসুবিধা, বৃষ্টি না হলে নবীর কাছে গিয়ে বলতাম, নবী তো আজ নেই, তো আপনি আমাদের জন্য একটু দোয়া করুন প্রভুর কাছে, যাতে করে প্রভু আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে। যেখানে আব্বাসের কাছে সুপারিশ করতে গিয়েছে, সেখান থেকে নবীর রওজা বলেন আর কবর বলেন, কতটা দূরত্ব ছিল? 10 হাতও ছিল না, 20 হাতও ছিল না। তারা তো ডাইরেক্ট কবরে গিয়ে বলতে পারতো, নবী গো, এতদিন ডাইরেক্ট বলতাম, এখন তার দেখতে পাচ্ছি না, তো তুমি তো এখানে শুয়ে আছো এটা জানি, তুমি এখান থেকে একটু দোয়া করে দাও যাতে বৃষ্টি হয়। করেছিলেন? কোথায় গিয়েছিলেন? ইবনে আব্বাসের কাছে গিয়েছিলেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন সেই সময় সিনিয়র সাহাবী, তার কাছে গিয়ে বললেন, এটা আপনি করবেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। তাহলে কি বুঝলাম? মরার কাছে গিয়ে ওসিলা চাওয়া যাবে? যদি মরার কাছে চাওয়া যায় হতো, তাহলে নবীর চেয়ে আর বড় কাউকে পাবো দুনিয়াতে? এখন পাবো না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌহিদ নষ্টকারী ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করার জন্য তৌফিক দান করেন, সেগুলো বোঝার তৌফিক দান করেন, সেই সাথে সাথে প্রকৃত তৌহিদকে বোঝার মতো তৌফিক দান করেন। দ্বিতীয় স্টেপ হলো সুন্নাহ। সুন্নাহ যদি ভুল হয়, তাহলে ওই রকম সমপরিমাণ আর একটা পাপাচার হবে, যার নাম হলো বিদআত। আর তৌহিদে যদি ভুল হয়, তাহলে সব আমল নষ্ট করার যে মাধ্যম হবে, তার নাম হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস থেকে যেন বাঁচান। সুন্নাহ বাস্তবায়নের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার বাইরে সুন্নাহ বাস্তবায়ন হবে না। হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, আমলকে বরবাদ করবে না। রাসূলের অনুসরণ না করলে আমল বরবাদ হয়ে যায়, এখান থেকে প্রমাণিত। নবীর ভালোবাসা মুখে পেশ করার নাম সফলতা নয়। নবীকে ভালোবাসতে গেলে, এখন নবী নেই, নবীর রেখে যাওয়া সুন্নাহর বাস্তবায়ন যদি করতে পারেন, তাহলে নবীর ভালোবাসা হবে। নবীর নাম শুনে লাফালেও নবীর ভালোবাসা হবে না, নবীর নাম শুনে 1000 বার চুমু দিলেও নবীর ভালোবাসা হবে না। নবীর নাম শুনে খিয়ানত তো করছি আমরা। আল্লাহ কোনোদিন নবীকে বলেনি এ মুহাম্মদ, আল্লাহ কোনোদিন নবীকে বলেনি এই নবী, বলেছেন? আল্লাহ যতবার বলেছেন ইয়া আইয়ুহান নবী, আত্তাহিয়াত পড়ছেন, তাও কি বলছেন? বলছেন। আর এখন তো ডাইরেক্ট বলছেন ইয়া নবী, আপনি নিজেই বলছেন। আপনার খেয়ানতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ব্যাপারে, তার সৃষ্ট নবীর ব্যাপারে যেটা ব্যবহার করেননি, আপনি সেটা খেয়ানত করে আপনি নিজেকে প্রমাণ করছেন আশিকে রাসূল। এ কেমন আশিকে রাসূল হবে জানেন? আল্লাহ নবীর জন্মের খুশির খবরে প্রথম যে ব্যক্তি তার গোলাম আজাদ করেছিল, তার নাম ছিল আবু লাহাব। নবীর জন্মে আনন্দ দেখিয়ে গোলাম আজাদ করেও কিন্তু তার নাজাত হয়নি। তার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাতু হাম্মালাতাল হাতাব। আছে না নেই? আবু লাহাবকে জান্নাতি বলবেন? আবু লাহাব কোথায় যাবে? তার স্থান কোথায় হবে? কাউকে আমি এইভাবে বলতে পারবো না, ভাই তুই জাহান্নামী, বলতে পারবো? এই অনুমতি আমার নেই। কিন্তু আল্লাহ যাকে জাহান্নামী বলেছেন, আমি তাকে জাহান্নামী বলতে পারবো। নবীর জন্মের প্রথম ভালোবাসায় যিনি তার কৃত দাসীকে স্বাধীন করেছিল, সেই দাসীকে স্বাধীন করে যদি তার মুখে বলা ভালোবাসায় জান্নাত না হয়, আমি আর আপনি শুধু দাবি করে, আশিকে রাসূলের দাবি করে কিন্তু জান্নাতে যেতে পারবো না। এই দাবিটা হবে সুন্নাত বাস্তবায়নের মাধ্যমে। নিজেকে সাজাতে পারলেই আমি এই দাবিতে সফল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এখানে ভোট চাইতেও আসিনি যে সামনের বার ভোটে দাঁড়াবো, ভোটটা দিও। এখানে এসে কোনো পঞ্চায়েত দখল করতেও আসিনি। আমরা এসেছি মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে। আমরা কারোর দাওয়াতকে স্তব্ধ করতে আসিনি,
আমরা শুধু এসেছি কোরআন আর সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দিতে। এটা যদি না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই ভয়, এই ভীতি আমার মধ্যে কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল অমুক 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 গোত্রকে ধ্বংস করে দিয়ে এসো। জিবরিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের প্রতি উত্তরে বলেছিলেন, আল্লাহ গো, অমুক গোত্রের একজন ব্যক্তি আছে যে সর্বদাই আপনার ইবাদতে মগ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলেছিলেন, জিবরিল যাও ধ্বংস করে দিয়ে এসো, কারণ ও নিজে ইবাদত করলে ওর মুখ আমার ব্যাপারে অন্য কাউকে সতর্ক করেনি, সেই জন্য সতর্ক করতে এসেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মানুষকে বলতে এসেছি। এখানে না এসেছি কোনো এলাকা দখল করতে, আর না এসেছি কিছু করতে। কিসের জন্য এসেছি? কোরআন আর সুন্নাহর বাস্তবায়ন জোর করে আমি করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব, আবু জেহেলকে ডেকে ডেকে বলছে, গো চলো আমার কথা শোনো, ইবাদত করো, এক আল্লাহকে মানো। ওদিকে দরজার কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী বসে আছে, সে কিছু জানার আগ্রহ নিয়ে। কিন্তু সর্বদাই এ মুমিন মানুষ হিসাবে আমাদের মনে এটা জাগে, গ্রামের প্রভাবশালী ব্যক্তিটা যদি আমাদের কথায় আসতো, আমাদের কথা শুনতে, আমরা আরো কাজ করতে পারতাম। হয় না? হয় না? হয়? সবার মনে হয় এটা? হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে বোঝাতে ব্যস্ত, ওদিকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী বলে তাকে গুরুত্ব দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফটকার দিয়ে বলছে, মুহাম্মদ লাইসা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানিয়ে পাঠানো হয়নি যে কাউকে ধরে ধরে মুসলমান করবে। যে তোমার কাছে এসেছে তাকে জানো, আর ওর কাছে শুধু দাওয়াতটা পৌঁছে দাও। দাওয়াত পৌঁছাবো, এই পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্ব আমার নয় যে কাউকে আমি হিদায়াত দিতে পারবো। হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি হিদায়াত না রাখেন, হিদায়াত হবে না। আর আল্লাহ আমার দাওয়াতে অন্য কারোর জন্য হিদায়াতকে কবুল করতে পারেন। একটা উদাহরণ দিয়ে আমার কথা আজকে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যার সাথে দেখা হতো তখনই কিন্তু দাওয়াতের কথা মানুষকে বলতেন, তখনই দাওয়াত দিতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন। বলুন, যেদিন সর্বপ্রথম জিবরিল আমিন চাপটে ধরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন এই বাড়ি গিয়ে যখন কম্বল মুড়ে দিয়ে শুয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, আপনি কেন ভয় করছেন? আপনি তো বিধবাদের সহযোগী, আপনি তো গরিব মিসকিনের সহযোগী, আপনি তো ইয়াতিমদের সহযোগী, আপনি তো ভালো কাজ করেন, আপনি তো কোনোদিন মন্দ কাজ করেননি, তাহলে আপনি কেন ভয় করছেন? কি বলেছিলেন? যখন চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফালের কাছে খাদিজা নিয়ে গেল, তখন খাদিজা চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফাল বলছেন, তোমাকে যখন তোমার পরিবার ঘর থেকে বের করবে, আমি যদি সেদিন থাকতাম তোমার পা ধুইয়ে দিতাম, তোমার সংস্পর্শে থেকে আমি তোমাকে সহযোগিতা করতাম। নবী এই শব্দটা শুনতে চাননি, নবী এই শব্দটা বিশ্বাস করতে পারেননি। যে সমাজ আমাকে আল-আমিন বলে, যে সমাজ আমাকে আমানতদার হিসাবে বেছে নিয়েছে, সেই সমাজ আমাকে ঘর থেকে দাঁড়াবে? সেদিন ওয়ারকা বিন নাওফালের শব্দটা মনে করেন। ওই শব্দটা মনে করলে আপনাদের জন্য এইটাই, এই শব্দটা যে উৎসাহ, আর পৃথিবীর কোনো শব্দ আপনাদের জন্য লাগবে না। ওয়ারকা বিন নাওফাল বলেছিল, তোমার উপরে জিবরিল যে নাকুশ নিয়ে এসেছে, ওটা যার উপর অবতীর্ণ হয়েছে লোক তার বিরোধী হয়েছে। আর আপনারা যদি এটা বইয়ে নিয়ে বাড়ান, তা লোক আপনার বিরোধী হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তবে চারটে গুণে গুণান্বিত যারা, তারা এই ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ও আমিলুস সালিহা, ঈমান মোতাবেক আমল করছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যেটা আমল করছে সেই হকটাকে মানুষের কাছে পৌঁছাচ্ছে। এই তিনটে তো একে অপরের সঙ্গে সম্পৃক্ত, এটা তো বুঝতে পারলাম। সর্বশেষ শব্দ ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করলো। ঈমান আনা, নেক আমল করা, সেটা পৌঁছানো, একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত। এখানে ধৈর্য ধারণের কথা বলে আল্লাহ কি বোঝাতে চাইছেন? যখনই অন্যের কাছে পৌঁছাতে যাবেন, তখন চলবে আপনার উপরে অত্যাচারের স্টিমুলার, তখন আপনার পিছনে গালিগুলোজ হবে, তখন আপনার পিছনে স্টাম্প লাগানো হবে, তখন আপনাকে পিছন দিক থেকে লিলিয়ে দেবে। সেই সময় আপনার ঘরে বসে কম্বল মুড়ে দিলে হবে না, তখন গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করে অন্য পন্থা অবলম্বন করে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে এটা আপনার দায়িত্ব, কিন্তু দাওয়াত কবুল করার দায়িত্ব কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রতিদিনের নাই সাহাবা কেরামদের একদিকে যেমন শরিয়াতের ব্যাপারে বোঝান, অন্যদিকে কাফের মুশরিকিনদের ডেকে ডেকে তাওহীদের দাওয়াত দেন। আবু জেহেলকে অন্য দিনের মতো একদিন ডেকে বলছেন, আবু জেহেল, তুমি এক আল্লাহকে মেনে নাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তুমি সফল হয়ে যাবে। আবু জেহেল সেদিন আল্লাহর নবীকে এক লাফে এক পাথর উঠিয়ে নবীকে মেরেছিল। আল্লাহ নবীর মাথা দিয়ে রক্ত ঝরছে, সারা দেহে রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে।
প্রতিমধ্য রাস্তা দিয়ে আসছিলেন আল্লাহর নবীর আরেক চাচা, তিনিও কিন্তু মুশরিক ছিলেন, তার নাম হলো হামজা। কি মনে করেন? ইতিহাস উঠান, হামজাকে ইতিপূর্বে অনেক দাওয়াত দিয়েছেন, হামজা কবুল করেননি, হামজার হিদায়াত হয়নি। কিন্তু সেদিন হামজা এসেছেন, এসে নবীকে যখন তার ভাইপোকে রক্তাক্ত দেখছেন, কি ব্যাপার ভাইপো, তোমার এই অবস্থা কেন? তো বলছে এই অবস্থা তার কারণ আমি আবু জাহেলকে যখন হিদায়াতের কথা বলেছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করেছি, দাওয়াত দিয়েছি, সে আমাকে একলা পেয়ে এইভাবে আঘাত করেছে। কেন তুমি আর কিছুই বলোনি তো? না আমি কিছুই বলিনি। তুমি ওকে মারোনি তো? না আমি মারিনি। ওর উপরে আগে আক্রমণ করোনি তো? না আমি করিনি। তুমি শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছো তাই তোমাকে মেরেছে? হ্যাঁ মেরেছে। আচ্ছা আমি দেখছি। হামজা বেরিয়ে পড়লেন কাকে শাসন করার জন্য? আবু জেহেলকে। পেলে ওকে এ কথার জবাব দিতে হবে। কেন? ও বলতে পারে, তুমি নাই মানতে পারো, তুমি ওকে মানলে কেন, মারবে কেন? হামজাকে আবু জেহেলকে খুঁজে পেলেন না। কে খুঁজে পেলেন না? হামজা। ফিরে এসে ভাইপোর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করে নিলেন। বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি বলুন যে হামজার দাওয়াত আগে ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হামজার কপালে হিদায়াত রাখেননি। কিন্তু আজ দাওয়াত দিয়েছিলেন কাকে? কাকে দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ কবুল করলেন কার জন্য? হামজা। আপনি বলছেন কেন যে দাওয়াত দিলে দাওয়াত কবুল হয় না? লাউহাটি দাওয়াত দেবো, ঘোড়াঘাসের মানুষের জন্য দাওয়াত কবুল হবে। আর যদি কবুল না হয়, মুমিনদের কিছু হারানোর কিছু নেই। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার কোনো গুনাহ খাতাকে ক্ষমা করবেন, আর না হলে আযাব আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকল্প কিছু আমার জন্য করবেন, আর না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কোনো মুসিবত থেকে আমাকে হেফাজত করবেন। এই বিশ্বাস আমি করি, এই বিশ্বাস নিয়ে এগিয়ে এসেছি। আমার কর্তব্য এটা মানুষের কাছে সঠিক দাওয়াতকে পৌঁছে দেওয়া। যতদিন বেঁচে থাকবো এটা করতে হবে, তা না হলে আমি মানুষ না। আমি মানুষ না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই বৈশিষ্ট্য অর্জন করেছে দুটো কারণে। অন্যায়কে অন্যায় বলি আর ন্যায়কে ন্যায় বলি। এই দুই বৈশিষ্ট্য যদি না থাকতো আমি মানুষ হিসাবে গণ্য হতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মানুষ হওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমরা যেন একত্ববাদকে মেনে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমরা যেন সুন্নাহর উপরে অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমাদের মধ্যে যারা অতীত হয়ে গিয়েছেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে এলিয়ে জায়গা দান করেন। আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো যেন ঈমানের হালাতেই বেঁচে থাকতে পারি। আমিন। যখন মৃত্যুবরণ করবো আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করো। আমিন।